আজকে ছোট মাছের চচ্চড়ি করব। নিজেদের ক্ষেতের ধনেপাতা দিয়ে আলু দিয়ে ছোট মাছ রান্না করব। এই তো দেখেন ছোট ছোট কি সুন্দর ধনেপাতা পাতা পড়ছে ধনিয়া খেতে, সেই জন্য গাছগুলো দেখা যাচ্ছে না। প্রচুর ধনিয়া গাছ হয়েছে কিন্তু আপনাকে বুঝাইতে পারতেছি না পাতার জন্য। শাকগুলো তরকারিতে দিলে কাটা লাগে না, এমনি ছোট ছোট বাছলেই হয়ে যায়, অনেক মজা লাগে। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো দেখেন ধনেপাতাগুলো ধুয়ে, কাঁচামরিচগুলো, আলুগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো আমি সুন্দর করে কেটে নিব। আর মাছগুলোও আমি লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিতেছি। এগুলা সুন্দর করে ধুয়ে টুয়ে তারপরে রান্নায় চলে যাব। এই তো আলুগুলা ধুয়ে নিয়ে আসলাম। এখন আমি সুন্দর করে মাছগুলোও ধুয়ে নিয়েছি। এই তো দেখেন এগুলো ছোট ছোট বাইলা মাছ। আর এই যে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতাগুলো বেছে নিছি, কাটতে হয়নি। চলে আসলাম, চুলার পরে দিয়ে দিছি কড়াইয়ের মধ্যে সেই কাটা আলুগুলো। এখন আমি হাতে মাখাইয়া চচ্চড়ি রান্না করবো। আর হাতে মাখা তরকারি কিন্তু খুবই মজা লাগে, যেটাই রান্না করেন না কেন, মাংস, বড় মাছ, ছোট মাছ, সবই হাতে মাখানো ভালো লাগে। দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর স্বাদ মতো লবণ আলুর মধ্যে। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়িটাও দিছি, ঝালটা বুঝে দিবেন যেহেতু কাঁচামরিচ দেওয়া আছে। ধনের গুঁড়ি, জিরার গুঁড়ি দিয়ে অনেকগুলো তেল দিতে হয়। ছোটো মাছ চচ্চড়ি করলে কিন্তু তেলটা বাড়ায় দিতে হয়। আর তেলগুলো দিয়ে আমি এখন কষলিয়ে আলুগুলো সুন্দর করে মেখে নিব। টমেটো দিলে ভালো হতো, আমার ঘরে টমেটো নাই, সেই জন্য টমেটোটা আজকে দিতে পারবো না। তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যেত টমেটো দিলে, সেটা কাঁচা হোক বা আদা পাকা হোক বা পাকা হোক, কাঁচাটা আবার টক লাগবো। এই তো দেখেন কষলায় মাখানোর পরে দিয়ে দিলাম একটু রসুন বাটা। আমি আদা বাটা দিব না, রসুন বাটাটা দিয়ে এটা আমি সুন্দর করে মিক্স করে নিব আলুর সাথে, মানে মশলার সাথে। এগুলো এভাবে সুন্দর করে মাখাই। আমার ছেলে খুব পছন্দ করে মাখানো তরকারি, মাঝে মাঝেই বলবে যে মা আজকে বড় মাছ হোক যেটাই হোক, ছোটো মাছও খায় না, বলবো আজকে একটু মাখায় রান্না করে। তো এই তো মাখানোর পরে এখন মাছগুলো দিয়ে দিলাম। বাইলা মাছ কিন্তু নরম হয়, জানেনি সবাই। মাখাইলে এখন জোরে কিন্তু মাছটা ভেঙে যাবে, মানে গলে যাবে, সেই জন্য এখন আলতু হাতে সুন্দর করে খালি মিক্স করবেন। এই তো আওলায় মিক্স করতে হবে। যাই হোক, এখন সুন্দর করে হাতটা ধুয়ে একটা পাত্রতে পরে আমি পানিটা দিয়ে দিব। দাদি নানিরা বলে পাটায় মশলা বেটে রান্না করলে পাটা ধোয়া পানি, আর হাতে মেখে রান্না করলে হাত ধোয়া পানি দিলে তরকারির টেস্ট বেড়ে যায়। সেই জন্য দেখেন পানিটা দিয়ে দিছি হাত ধুয়ে, সেই জন্য হাত লাগাইতেছি না, আমি এখন খুন্তি দিয়ে করতেছি। এখন এটা আমি চুলার উপরে বসাইয়া চুলা জ্বালাইয়া দিব। জ্বালানোই আছে চুলা, আমি আরও অন্য অন্য রান্না করি। একটা রান্নাই তো ধরেন প্রতিদিন হয় না, বলেন ছোটোখাটো আরও কিছু রান্ধি, সবগুলো তো আর একটা ভিডিও দেখানো যায় না, ভিডিও বড় হয়ে যায়। এই তো এখন আমি সুন্দর করে চুলায় দিয়ে দেবো, ঢাকনাটা দিয়ে রান্না করব। সাথে আরেকটা জিনিস শেয়ার করব, এই বড়ইগুলো আমি কিনে রাখছি অনেক দিন, খালি বললি যে ভর্তা করব, মানে মনে চায় না বা সময় পাই না, বা সংসার অনেক কাজ, ছোট ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, ভরা সংসার, সময় পাই না, ফ্রিজে রাখছি। আর সেই বড়ই ভর্তাটা করব আজকে দুপুরে, রৌদ্র উঠছে খাওয়ার জন্য, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কার কার বড়ই ভর্তা, বড়ই মাখা, যেটাই বলেন না কেন, কার কার পছন্দ আমাকে কমেন্টে জানাবেন। আমার অতটা পছন্দ না, কিন্তু আমার হাজব্যান্ড খুব পছন্দ করে টক জাতীয় খাবার। ও মাঠে কাজ করতেছে, তাই ওকে দিব আজকে বড়ইটা মাখাইয়া। রোদ্র উঠছে, বলতেছে আমাকে কিছু দিয়ে যাও পানি বা খাবার জন্য। তাহলে কি করি, পানিটা দিয়ে আসছি, সেই জন্য বলি যে গরম গরম রোদ্রের মধ্যে কাজ করতেছে, সেই জন্য আমি বড়ইটা মাখাইয়া দিয়ে এলেও মন ভরে তৃপ্তি করে খাবে। এই তো দেখেন সুন্দর করে তরকারিটা বলক উঠে গেছে, ফুটে উঠছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আলতু হাতে। এই কাজটা কিন্তু আলতু হাতেই করতে হবে, কারণ বাইলা মাছটা নরম ভেঙে যাবে। বড়ইগুলো ছেঁচা হয়ে গেছে। এখন আমি 2টা মরিচ আগুনে পুড়ে নিচ্ছি, একটু সরিষা আর 2-3টা কাঁচামরিচ একটু পাটায় বেটে নিব। বেটে তারপরে এই যে সেই আস্ত ধনেপাতা, আমাদের খাঁটি ধনেপাতা যাই হোক ঘ্রাণযুক্ত দেশি ধনেপাতা, এগুলো বেটে এখন বড়ইটা মাখায় নেব। এর ফাঁকে আবার আমি তরকারিটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ নাড়তে হবে তো মাঝে মধ্যে, বলেন, নাহলে আবার একসাথে সিদ্ধ হবে না, আদো কাঁচা থেকে যাবে অনেকগুলো। এই তো বড়ইটা আমার মাখানো হয়ে যাচ্ছে। এই তো দেখেন এভাবে কষলিয়ে বড়ই মাখলে কিন্তু ভালো লাগে। একটু তেলও দিয়ে দিলাম আমি, সরিষার তেল, কাসুন্দির কাজটা হবে, সরিষা আর সরিষার তেল একসাথে মিক্স হয়ে কাসুন্দির মতন গ্রান করবে। এই তো আমার ভর্তার ফাইনাল লুক। এখন আমি আমার হাজব্যান্ডকে দিয়ে আসবো ভর্তাটা, ও একটা চামচ দিয়ে ওই তৃপ্তি করে খেয়ে নেবে।
তাহলে সবাই কিন্তু বলবেন কার কার ছোটো মাছ পছন্দ, আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর সবাইকে কিন্তু আমি রান্নাটা শেখানোর জন্য বলি না, প্রতিদিনই বলি আমার রান্না দিতে হয়, ভিডিও দিতে হবে, সেই জন্য আমি ভিডিও করি। আর আমি যেমন পারি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আপনারা যদি কোনো ভুল হয় প্লিজ আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমি আপনাদের কাছ থেকেও শিখতে চাই কিছু, আমার শেখার খুবই আগ্রহ লাগে, সেটা যেটাই হোক না কেন, কাজ হোক, কথা হোক বা যেটাই হোক, শেখার খুব আগ্রহ আমার। কথা বলতে বলতে তরকারিটা আমার হয়ে গেছে। তাহলে সবাই ভালো থাকবেন, আমাকে লাইক করবেন, আমার চ্যানেলটাকে লাইক করে কমেন্ট করে প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। সবার মতামত প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবেন, ভালো মন্দ খারাপ সব কিছু মিলেই তো জীবন বলেন। আর আপনারা তো আমার একটা পরিবার হয়ে যাচ্ছেন আস্তে আস্তে, তাহলে পরিবারের কথা তো পরিবারের লোকজনের কাছে শেয়ার করতে হয়, অবশ্যই করবেন। আর আমিও আপনাদের কাছে অনেক কিছুই কিন্তু বলে দিই ভিডিওর মাধ্যমেই শেয়ার করি, ফ্যামিলিগত যত কথা কাজকর্ম যাই হোক সব পারি না, এক হাতে ভিডিও করি। আমার যদি কোনো ক্যামেরাম্যান থাকতো আমি প্রতিদিন কী কাজ করি আমি সেটাও কিন্তু আপনাদের দেখাইতে পারতাম। তাই যাই হোক, কপাল খারাপ, আমি গরিব মানুষ, একটা ক্যামেরাম্যানও নিতে পারবো না, ক্যামেরাও কিনতে পারবো না, আমার এই ছোটোখাটো ফোন দিয়ে ভিডিও করি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।